সুন্দরবন জঙ্গলে টুনা তার স্ত্রী টুনি আর তার ছানা টুনটুনকে নিয়ে বাস করত। টুনা একজন দিনমজুর ছিল। টুনাদের একটু অভাব থাকলেও তারা অনেক খুশি ছিল। এভাবেই তাদের দিন কাটছিল। কিন্তু হঠাৎ টুনা একদিন হার্ট অ্যাটাকে মারা যায়। আর এরপর টুনিদের জীবনের শোকে ছায়া নেমে আসে। হায় ঈশ্বর, এটা কি করলে তুমি? আমি এখন কি করে আমার ছোট্ট ছেলেকে নিয়ে সংসার চালাবো? কেন এমনটা করলে? কেন? কেঁদো না টুনি বোন, জন্ম মৃত্যু এই সব তো ঈশ্বর ঠিক করে। তুমি কাঁদলে মেয়েটাকে কে দেখবে? নিজেকে সামলাও। আর সংসারের হালটার তো এবার তোমাকেই ধরতে হবে। এসব বলে সুখী পায়রা চলে যায়। মা, ও মা, তুমি কোথা থেকে ফিরলে গো? মা, আমার না বড্ড ক্ষুধা পেয়েছে। সারা ঘর খুঁজেছি কিন্তু কোথাও একটু খাবার পাইনি। তুমি আমাকে একটু তাড়াতাড়ি খেতে দাও না মা। আমি জানি রে মা, তোর খুব খিদে পেয়েছে, তাই কাকলি দিদির কাছে একটু খাবার চেয়ে এনেছি। এই নে মা, এই খাবারটুকু খেয়ে নে। আর শোন, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। আমি কাকলিদের বাড়িতে ঝিয়ের কাজ করব, তা থেকে আমাদের খাবার জুটবে। তুমি সত্যি বলছো মা? তাহলে তো আমি অনেক খাবার খাবো। এখন এসো তো আমার সাথে, তুমি একটু খাবার খাও। তুমিও তো কিচ্ছু খাওনি। এরপর টুনি কাকুলির বাসায় কাজ শুরু করে আর টুনিকে নিয়ে ভালোভাবে দিন কাটাতে থাকে। মা, দেখো কত সুন্দর মুরগির বাচ্চাটা। ওর পা দিয়ে তো রক্ত পড়ছে। আমি বরং একটু ওষুধ লাগিয়ে দিই। এসব ভেবে টুনটুন মুরগির বাচ্চাটাকে জড়িবুটি লাগিয়ে দেয় আর বাচ্চাটাকে সুস্থ করে তোলে। টুনটুন, তুই এই মুরগির বাচ্চা কোথায় পেলি? আমি মুরগি বাচ্চা খুঁজতে খুঁজতে তোদের বাড়িতে না এলে তো জানতেই পারতাম না যে তুই আমার মুরগির বাচ্চা চুরি করেছিস। না কাকিমা, তুমি ভুল বুঝছো। আমি তো একে জঙ্গলে করে পেয়েছি, আর এই অসুস্থ ছিল, তাই আমি ওকে এনেছি। হয়েছে হয়েছে, এবার থাম। তোকে আর মিথ্যা বলতে হবে না। তোরা মা মেয়ে মিলে এখন চুরি করতে ধরেছিস। এসব তুমি কি বলছো শালিক দিদি? টুনটুন তো সত্যিই জানতো না মুরগির বাচ্চাটা কার। তবে এখন যখন জেনেছি এটা তোমার বাচ্চা, তবে তুমি নিয়ে যাও, আমরা একদম বাধা দিব না। এরপর শালিক মুরগির বাচ্চাটা নিয়ে চলে যায়। মুরগির বাচ্চাটার জন্য টুনি টুনটুনকে অনেক বকা দেয় আর টুনটুন মন খারাপ করে একটা নদীর ধারে বসে থাকে। আর তখন ওখানে একটা লাল মোরগ আসে। এ কি, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে কাঁদছো কেন? বলো আমাকে। এরপর টুনটুন সব কষ্টের কথা লাল মোরগকে বলে আর এইসব শুনে মোরগ বলে, আহারে, সত্যি তোমার সাথে অনেক খারাপ হয়েছে। তবে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারো। আমার কোনো মালিক নেই, আর তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে আমি আর তুমি ভালো বন্ধু হয়ে থাকবো। টুনটুন এসব শুনে ভীষণ খুশি হয়। এরপর টুনটুন মোরগটাকে নিয়ে বাসায় চলে যায়। এই কি টুনটুন, তুই আবার মোরগ নিয়ে এসেছিস? একবার চোর বদনাম পেয়েও তো শাস্তি পাসনি, তাই না? এত অস্থির হয়ে না, কেউ তোমাদের চোর বদনাম দেবে না। আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। লাল মোরগের এমন কথা শুনে টুনি একটু স্বস্তি পায়। এরপর টুনিদের সাথে লাল মোরগটা থাকতে শুরু করে। কি হয়েছে মা? তোমার মুখটা এমন শুকনো কেন হয়ে আছে? কি হয়েছে বলো আমাকে। আর বলিস না রে টুনটুন, আমার কাজটা যে চলে গেছে। কাকুলি দিদিরা অন্য জঙ্গলে চলে যাচ্ছে, তাই যে আর এখানে ওরা থাকবে না। এখন যে আমি কি করে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না। এখন তো ঘরে কোনো খাবারও নেই। এভাবেই চিন্তায় তাদের দিনটা কেটে যায়। আর সকালে উঠে টুনি দেখে তাদের ঘরে অনেক খাবার। আর এই দেখে টুনি ভীষণ অবাক হয়ে যায়। এই কি, আমাদের ঘরে এত খাবার এলো কোথা থেকে? আমি তো কোনো খাবার আনিনি, তবে কে এলো? এত খাবার দেখে টুনি টুনটুনকে জিজ্ঞেস করে আর টুনটুন বলতে থাকে, মা, এই খাবার যেই দিক না কেন, আমরা তো অনেক ক্ষুধায় আছি। চলো না মা, আমরা এই খাবার খাই। টুনটুনের এমন কথা শুনে টুনি আর কিছু ভাবে না, আর তারা সেই খাবার খায়। আর এইভাবেই কেটে যায় কটা দিন। একদিন টুনটুন আর মোরগ জঙ্গলে ঘুরতে যায় আর তারা একটা বড় সাপের খপ্পরে পড়ে। এবার কি হবে? এই সাপটা মনে হয় আমাদেরকে খেয়ে ফেলবে। এসব ভেবে টুনটুন অনেক কাঁদে। তখন লাল মোরগটা আকারে অনেক বড় হয়ে যায় আর সাপটাকে টুকরাতে টুকরাতে একসময় মেরে ফেলে। এরপর লাল মোরগটা টুনটুনকে নিয়ে বাসায় ফিরে আসে
আর টুনি লাল মোরগটার আমার পরিবর্তন দেখে তো অনেক অবাক হয়ে যায়। ভয় পেও না টুনি, আমি তোমার স্বামী। আমি আবার মোরগ রূপে জন্ম হয়েছে। আমি তোমার পাশে সব সময় ছিলাম, আর এভাবেই সারা জীবন তোমার পাশে থাকবো।